আজ বানাবো পুদিনা পাতার চাটনি। তাই দেখো আমি পুদিনা বরকে বলেছিলাম আনার জন্য, এনেছে। তাই এখান থেকে বেছে বেছে নিয়ে নেব, আমি সবগুলো বানাবো না। এই যে দেখো পুদিনা চাটনি। এই যে দেখো সুন্দরভাবে বেছে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এখন এখানে আমি পেস্ট করব। এমনিতে কিন্তু পাটায় বেটে অনেকটাই টেস্ট হয়, পাটায় যদি বেটে ওটা চাটনিটা বানানো যায়। তো আমি আর সেটা করব না। আমি কি করব, এই যে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো এখানে দেখো ধুয়ে রাখা পুদিনাগুলো আমি দিয়ে দিয়েছি, আমি যে গ্রাইন্ডার বাটিতে দিয়ে দিয়েছি। আর এখানে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি কিন্তু একটু বেশি পরিমাণে নিয়েছি, কেননা আমি ঝালটা একটু খেতে ভালোবাসি। তাই এখানে 8-10টা পরিমাণের কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে সঙ্গে আমার লাগবে রসুন। তো রসুনও আমি খোসা ছাড়িয়ে এইভাবে 8-9টা নিয়েছি। এই যে রসুনের বীজগুলো আমি এইভাবে নিয়েছি। আর এখানে আমি সব শেষে কি করেছি, থানকুনি পাতা দিয়ে দিয়েছি। তিন কি 4টা ডাল আমি এখানে দিয়ে দিয়েছি, বেশি দেইনি। তো চলো এটাকে পেস্ট করব। এই যে দেখো আমি পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করে আমি এটা নিয়েছি বলে এখানে অনেকটা ফেনা দেখা যাচ্ছে। তোমরা কিন্তু একটু সময় রেখে দিলে এই ফেনাটা মরে যাবে, ঠিক আছে? তা আমি এখানে কি করব, নুন দিয়ে দেব। এই যে এখানে আমি নুন দিয়ে দিয়েছি। আর দেব আমি এখানে একটু সরষের তেল দেব। তো সরষের তেলটা আমি এখানে কিন্তু ব্যবহার করেছি, সেটা হয়েছে ইঞ্জিনের সরষের তেলটা আমি এখানে এই যে চামচ দিয়ে মেপে দিয়ে দেব, প্রায় 2 চামচ পরিমাণের। এখানে 1 চামচ দিয়ে দিয়েছি, আর এই যে দেখো আর 1 চামচ দিয়ে দিয়েছি। এখানে আমি কিন্তু বেশি দেব না, বেশি দিলে সরষের তেলের ঝাঁসটা কিন্তু বেশি খেতে পারবে না। তাই আমি এখানে 2 চামচ পরিমাণের দিয়েছি, এর বেশি দেইনি আমি, কেন বেশি দিলে খাওয়া যাবে না। সরষের তেলে তো এমনিতেই ঝাঁসটা বেশি থাকে, তাই। আর এইভাবে একটি চামচের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে তো নুন দিয়েছিলাম আর তেল দিয়েছি, তাই ভালোভাবে একটু আমি মিক্সড করে নেব। এই যে দেখো কি সুন্দর হয়েছে চাটনিটা। একটু সময় রেখে দিলে ঠিক এইভাবে দেখতে হবে। দেখো ফেনাগুলা কিন্তু অনেক মরে গেছে, আর একটু সময় গেলে কমপ্লিটই মরে যাবে। এই যে দেখো দেখতে অনেকটা সুন্দর লাগছে, গরম ভাতের সঙ্গে খেলে জমে যাবে।